যাবতীয় গুণগান, যাবতীয় প্রশংসা একমাত্র ওই বিশ্ব পালন কর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমআয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারাবাহিক বিষয়ের উপরে আলোচনা শুরু করেছি। আমাদের জীবনের আদর্শের প্রতীক, আমাদের সকলের নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, এ বিষয়ের উপরে আমরা গত জুমআয় পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী অত্যন্ত সংগ্রামী জীবনী। এই জীবনে আছে শুধু পরীক্ষা, এই জীবনে আছে প্রাপ্তি, এই জীবনে রয়েছে অনেক কষ্ট, যা কিছু আপনার আমার সকলের জন্য শিক্ষণীয়, লালন করার মতন, ধারণ করার মতন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের সামনে কুরবানির আগ পর্যন্ত যতটুকু সময় আছে, তাতে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যদিও জীবনে শুরু থেকে শুরু করেছি, তবে প্রত্যেকটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপনা করার সময় হবে না। এই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে গত জুমআয় একেবারে তার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং তার যে দাওয়াত, সেই দাওয়াত সম্পর্কে আমরা সম্ভবপর জানার চেষ্টা করেছি। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যে সমস্ত পরীক্ষাসমূহ তিনি দিয়েছেন, যেই পরীক্ষাগুলির সম্মুখীন তিনি হয়েছেন, এই পরীক্ষাগুলি নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমরা এই আলোচনার মাধ্যমে অনেক উপকৃত হতে পারব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আসলেই যে একটা সংগ্রামী জীবনী, তা আমরা আজকের আলোচনায় স্পষ্ট হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিসে আলোকে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম ইব্রাহিমী জীবন মানে পরীক্ষার জীবন। নবী হওয়ার পর থেকে নিয়ে আমৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত তিনি দিয়ে গেছেন পরীক্ষা, এবং প্রত্যেকটি পরীক্ষাতেই বিস্ময়করভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছেন, অর্থাৎ তিনি পাশ করেছেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও তাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন যে তাকে এই বিশ্বের নেতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عهد الظالمين। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 124। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি, বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, কিছু বাণীর মাধ্যমে, কিছু কালিমার মাধ্যমে, ফাআতাম্মাহুন্না, যে পরীক্ষাগুলির সবগুলোতেই তিনি পাশ করেছেন, বলি সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, এই জন্য আমি তাকে এই পৃথিবীবাসীর জন্য, সকল মানুষের জন্য ইমাম হিসেবে, নেতা হিসেবে ঘোষণা করলাম, বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই আয়াত থেকে তাদের জন্য বিশেষভাবে শিক্ষণীয় রয়েছে। কষ্টের পর কষ্ট করে, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের জন্য কাজ করেই ইমাম হওয়া যায়, নেতা হওয়া যায়। বৈধ নেতা যারা, তারা অবশ্যই মানুষের জন্য কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে। অর্থ সম্পদ ঘুষ দিয়ে মানুষকে কিনে নিয়ে, বিচার ব্যবস্থাকে কিনে নিয়ে, কোর্টকে কিনে নিয়ে কখনো নিজেকে প্রমাণ করবে না। যদি প্রমাণ করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই মানুষ তাকে প্রত্যাখ্যান করবে, সে যত বড় মাপের নেতাই হোক না কেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন যদি কেউ পরীক্ষার পর পরীক্ষা দেয়, কষ্টের পর কষ্ট করে, মানুষের কল্যাণে কাজ করে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তার উপরে রহমত বর্ষিত হবেন এবং মানুষ ওই নেতাকে এমন ভাবে মেনে নেবেন, সে চিরস্মরণীয় হয়ে থাকবে। সে মারা গিয়েও এই পৃথিবীর বুকে মানুষের অন্তরে থাকবে। যেমন এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অন্যতম একটি বড় পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা। যে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল নমরুদের কারণে। নমরুদের সাথে, যে নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 400 বছর রাজত্ব পেয়েছিল, যার কারণে অহংকারী এবং উদ্ধত হয়েছিল। এতটাই বেশি উদ্ধত হয়েছিল যে সে এক পর্যায়ে নিজেকে রব হিসেবে দাবি করে বসেছিল, বলি নাউজুবিল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মকাণ্ড নমরুদের কানে পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন। ডাকার পরে সে অত্যন্ত অহংকার বশত বলল, আমি সকলের প্রভু, আমি সকলের প্রভু, এমনকি তোমারও প্রভু। তুমি কি মনে করো তোমার উপাস্যকে, তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, আমার রব তিনি, যিনি মৃত্যু দেন, যিনি জীবিত করেন।
রব্বুল আলামিন বলেন, ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 258। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নমরুদ জিজ্ঞাসা করলো তোমার উপাস্যকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবিত করেন, যিনি মৃত্যু দেন, তিনিই আমার রব, তিনিই আমার প্রতিপালক। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নমরুদ জবাবে বলল, আমিও তো জীবিত করি, আমিও তো মৃত্যু দিই। নমরুদ এইভাবে জীবিত রাখেন যে যাকে ইচ্ছা তাকে ছেড়ে দেন, এইভাবে মানুষকে জীবিত রাখেন, আর যাকে ইচ্ছা তাকে হত্যা করেন। এইভাবে সে মানুষকে জীবিত রাখেন, আবার মানুষকে মৃত্যুও দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে উল্লেখ করে নমরুদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, আমার রব তো তিনি, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তোমার যদি ক্ষমতা থেকে থাকে, তুমি পশ্চিম দিকে সূর্য উদিত করে দেখাও। ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। যখন এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে করেছে, যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, নমরুদ কাফের হতভম্ব হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যুগে যুগে ধর্মকে নিয়ে রাজনীতি করেছেন অনেকেই। আজও ধর্মকেন্দ্রিক রাজনীতি এই পৃথিবীতে আছে। কারণ ধর্মের দোহাই যখনই মানুষকে দিবে, তখনই মানুষ উস্কে যাবে। বুঝুক আর না বুঝুক, ধর্মভিত্তিক রাজনীতি মোটেও ভালো নয়, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য না হয়ে থাকে। নমরুদ আরো অনেক পাওয়ার থাকলেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মানুষকে উস্কে দিল ধর্মীয় ভাবে রাজনীতি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন এই চ্যালেঞ্জ নিতে পারলো না, তখন মানুষকে ডেকে বলল, তোমরা যদি তোমাদের দেবদেবীর ব্যাপারে কিছু করতেই চাও, ধর্মকে বাঁচাতে চাও, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হাররিকুহু, তাকে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, যদি তোমরা তোমাদের ইলাহকে সাহায্য করতেই চাও, অর্থাৎ ধর্মকে বাঁচাতে চাও, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও, তাহলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহকে বাঁচাও, তোমাদের ধর্মকে বাঁচাও। যখন ধর্মীয় ভাবে রাজনীতি করলো, মানুষকে উস্কে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বললেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহু লাখসারিন। তারা আমার ইব্রাহিমের ব্যাপারে ষড়যন্ত্র করলো, ফাজআলনাহুম লাখসারিন, আমি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিলাম, তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করলো, নমরুদ নির্দেশ দিল, ক্বালু বনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। সূরা সাফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 97। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ষড়যন্ত্র করে বলল,
ক্বালু বুনু লাহ, তার জন্য একটা স্থাপনা তৈরি করো। বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, এরপরে তাকে ওই স্থাপনা অর্থাৎ আগুনের একটা কুণ্ডলিকা তৈরি করো, স্থাপনা তৈরি করো, যেখানে তাকে নিক্ষেপ করা হবে। তারা এই ষড়যন্ত্র করলো। অনেক কিচ্ছা কাহিনী আছে, অনেক দাঈফ বর্ণনা রয়েছে, বিভিন্ন বক্তাগণের মুখে শুনে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অগ্নি পরীক্ষা কেন্দ্র করে আমরা সেই দিকে যাব না। আমরা স্রেফ কোরআন এবং হাদিসে আমরা যা পেয়েছি তাই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য তারা কুণ্ডলিকা তৈরি করলো, স্থাপনা তৈরি করলো, তখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্যতম ভীত সন্ত্রস্ত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখলেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন নাটকে, বিভিন্ন নাটিকাতে, বিভিন্ন উপন্যাসে, বিভিন্ন গল্পে পড়ে থাকি, বিভিন্ন মানুষের জীবনী থেকে শুনে থাকি, আমার জীবনে অনেক পরীক্ষা এসেছে, অগ্নি পরীক্ষা, কিন্তু আমরা কখনো দেখি না যে তাকে আগুনে ঝাঁপ দিতে হয়েছে। আমরা কখনো দেখি না তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। যদি অগ্নি পরীক্ষা কেউ দিয়েই থাকেন তাহলে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার সকলের জাতির পিতা, আপনার আমার সকলের নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটেও ভীত সন্ত্রস্ত নয়। তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সহিহুল বুখারী হাদিস নাম্বার 4563 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই প্রসঙ্গটা নিয়ে আসা হয়েছে। যখন তারা যুদ্ধে সাময়িকভাবে পরাজিত হয়েছে, যখন তাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে, তখন তারা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসার কথা কাফের মুশরিক বেঈমানদেরকে জানিয়েছে, যেইভাবে ভরসা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালা লাহা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা আলকা ফিন নার। তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক। তিনি যদি আমার পক্ষে থাকেন, এই পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের মধ্যে, আজকে আমাদের অন্তরে, আমাদের ঈমানে এই রকম দৃঢ়তা আছে কারো যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি ভরসা করি, এই পৃথিবীর আর কেউ আমার কিছু করতে পারবেন? এই রকম ভরসা, এই রকম ঈমান আজকে আমাদের কারোই নেই। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়, অর্থাৎ তাকে নানাভাবে প্রলোভন দেওয়া হয়েছে, প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এখনো তুমি আমাদের দেবদেবীতে বিশ্বাসী হও, এখনো আমরা যা কিছু করছি তা মেনে নাও, তোমার ধর্ম প্রচার বাদ দাও, অনেক কিছুই বলা হয়েছে। তিনি ভরসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। তারা যখন বলল হাররিকুহু, তাকে নিক্ষেপ করা হোক আগুনে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে তখনই বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 69। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলে, ও আমার আগুন, রুকুনি বারদান, ইয়া নার, হে আমার আগুন, কুনি বারদান, তুমি হয়ে যাও শীতল, ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি হয়ে যাও নিরাপদ
আমার ইব্রাহিমের জন্য। বলি সুবহানাল্লাহ। এই কথাটি যদি সহজে আমরা বলতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আগুনকে নির্দেশ দিয়েছিল, হে আগুন তুমি হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ। এমন নয়, এমন ঠান্ডা নয় যে ঠান্ডা আমার ইব্রাহিমকে কষ্ট দেয়, এমন গরম নয় যে গরম আমার ইব্রাহিমকে কষ্ট দেয়। আমরা একটা উদাহরণ পেশ করতে পারি, যদিও এই উদাহরণ নাও টিকতে পারে। আর তা হচ্ছে, আমরা যখন কঠিন গরমে এসির মধ্যে ঢুকি তখন আমাদের কেমন লাগে? না গরম লাগে বেশি, না বেশি ঠান্ডা লাগে, অনেক আরাম লাগে। ঠিক এই রকমটাই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা উদাহরণস্বরূপ বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এই রকমটাই হতে বলেছিলেন। আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও শীতল, আমার ইব্রাহিমের জন্য হয়ে যাও নিরাপদ। সুবহানাল্লাহ। আগুন তাই করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পুড়েনি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই সময়ে ওই আগুনে ফুঁক দিয়েছিল গিরগিটি। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সহিহুল বুখারী হাদিস নাম্বার 3359 নম্বর হাদিস, আন উম্মি শারীকিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকতলিল ওয়াজাগ ওয়া ক্বালা কানা ইউনফাখু আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা গিরগিটিকে হত্যা করো, কেননা এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে ফুঁক দিয়েছিল। গিরগিটি হত্যা করলে, এক বাড়িতে হত্যা করতে পারলে 100 নেকি। বলি সুবহানাল্লাহ। এখানে আরো অনেক কথা রয়েছে। যারা প্রাণী হত্যাকে খুব কষ্টকর মনে করে, তারা মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রাণী বিদ্বেষী মানুষ। তিনি দয়ার নবী বলে আমাদের কাছে বিবেচিত হলেও, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আয়াত নাজিল করা হলেও তারা এটা মানে না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন গিরগিটি হত্যা করতে। এখন মনে করেন যে এই দাবি করে সে রেস্কিউ সম্পর্কে কিছু জানে না, তার বাড়িতে গিয়ে যদি একটা বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়, সে কি করবে? সে অনেক সুন্দরভাবে লালন পালন করবে, সে কি দুধ খাওয়াবে? সে কিন্তু এটা করবে না। কিন্তু কিভাবে নবীকে হেয় করা যায়, কিভাবে ইসলামকে ছোট করা যায়, এই জন্য সে দাবি তুলেছে মুহাম্মদ প্রাণী হত্যা করতে বলেছে। তিনি দয়ার নবী নয়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যা কিছু আপনার আমার জন্য ক্ষতিকর তা হত্যা করা অবশ্যই অবশ্যই জায়েজ রয়েছে। গিরগিটি এমন একটা প্রাণী, গবেষণায় দেখা গিয়েছে তার প্রস্রাব, তার মূত্র, তার বর্জ্য, তার পুরো শরীর আপনার আমার সকলের জন্য অত্যন্ত বিষাক্ত। এ বিষয়ে আরো যারা গবেষণা করতে চান, আপনারা গুগলে অথবা চ্যাটজিপিটিতে একটু সার্চ দিলেই বুঝতে পারবেন যে গিরগিটি মানুষের জন্য কতটা ক্ষতিকর। নানান কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার কল্যাণে গিরগিটিকে হত্যা করতে বলেছেন। আর এক বাড়িতে হত্যা করতে বলেছেন এই জন্য যে প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করা ঠিক নয়। এই জন্য এক বাড়িতে কেউ যদি হত্যা করতে পারে তাহলে তার জন্য 100 নেকি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জীবন, শুরুতেই তিনি অগ্নি পরীক্ষা দিয়ে জীবন শুরু করেছেন। তাহলে চিন্তা করেন তার পরবর্তী পরীক্ষাগুলো তার কাছে কিছুই না। এরপরে এই পরীক্ষাগুলো অনেক বড় বড় পরীক্ষা। যেমন এর পরের পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার নিজের খতনা নিজেই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খতনা নিজেই করেছেন। 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তিনি পালন করেছেন।
এই প্রসঙ্গে হাদিস সহিহুল বুখারী হাদিস নাম্বার 3356 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اختتن إبراهيم عليه السلام وهو ابن 80 سنة بالقدوم। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা এই যে তুমি তোমার খাতনা করো নিজেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে কুড়াল দিয়ে নিজের খতনা নিজে করেছেন। এই পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অন্যতম একটি বড় পরীক্ষা হচ্ছে স্ত্রীকে সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে লম্পট সম্রাট ফেরাউন সম্রাট কর্তৃক যে অপহরণ এবং ধর্ষণ চেষ্টা, এইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেঁচে ফেরা। এই প্রসঙ্গে লম্বা একটা হাদিস এসেছে। তার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আটক হলেন, কিভাবে অপহরণ হলেন তা আপনাদের সম্মুখে পেশ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি হচ্ছে বিখ্যাত বাবেল শহরে, যা এখন বর্তমানে বাগদাদ। সেখান থেকে তিনি জাতি কর্তৃক যখন প্রত্যাখ্যাত হলো তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, তখন তিনি হিজরত করে কেনানে গিয়েছিলেন। সেখানে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মাঝখানে তিনি সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে পাড়ি দিয়েছিলেন। ওই সময়কার মিশরে যে ফারাট সম্রাট ছিল, সেই সম্রাট অত্যন্ত নারীলোলুপ এবং মদ্যপ শাসক ছিল। তার সৈন্যবাহিনীকে, তার যেই রাজত্ব, তার যেই দেশ, এই দেশের সীমানাতে তার সৈন্যকে সেট করা ছিল। যে কোনো মানুষ যদি দেশে ঢোকার চেষ্টা করত, যদি ভালো নারী পাওয়া যেত, তাহলে তাকে ধরার নির্দেশ ছিল এবং সম্রাট সেই নারীকে ভোগ করবে, এরকম একটা রীতি ওই সময়ে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই এক বিপদে পড়ে গেলেন। এই বিপদে হযরত সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে চলে গেলেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 2217 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী এই প্রসঙ্গটাকে নিয়ে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআরসালা বিহা ইলাই। অর্থাৎ যখন সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে আটক করা হলো এবং ফারাও সম্রাটের কাছে ভক্ষণ করার জন্য পাঠানো হলো, ফাআরসালা বিহা ইলাই ফাকামা ইলাইহা فقامت توضأ وتصلي فقالت اللهم إن كنت آمنت بك وبرسولك وأحسنت فرجي إلا على زوجي فلا تسلط على الكافر। অর্থাৎ যখন ওই ফারাও সম্রাট তাকে ভক্ষণ করবে, এমত অবস্থায় তার কাছে একটা অনুমতি চাইলো যে আমি তোমার কথায় রাজি, আমি তোমার কথা অমান্য করতে পারি না, তবে আমাকে একটা সুযোগ দাও। সম্রাট সুযোগ দিলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওযু করলেন। এরপরে 2 রাকাত সালাত আদায় করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আমি যদি আপনার প্রতি ঈমান এনে থাকি, আমি যদি আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি, আর আমি যদি আমার লজ্জাস্থানের হেফাজত করে থাকি একমাত্র আমার স্বামীর জন্য, ফালা তুসাল্লিতু আলাল কাফির, আমার উপরে এই কাফিরকে বিজয় করবেন না। অর্থাৎ এই রকম অপমান অপদস্থ হে আল্লাহ আপনি আমাকে করবেন না। ফাগাত্তা আলা রাকাদা বিরিজলিহি, অর্থাৎ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্রাটের পাকে পঙ্গু করে দিলেন, বলে সুবহানাল্লাহ। এরপরে
এই রকম ভাবে তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। তিনবারই ওই ফারাও সম্রাট ব্যর্থ হয়েছে, পঙ্গু হয়ে গিয়েছে। যখন সে পঙ্গু হয়ে গিয়েছে, ভীত সন্ত্রস্ত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্যই আবার দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে, হে আল্লাহ, আপনি তাকে ভালো করে দিন। আপনি যদি তাকে ভালো না করে দিন, তাহলে আমার মৃত্যু হতে পারে, আমি আমার স্বামী বিপদে পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে আবার তাকে সুস্থও করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যখন একবার, দুইবার, তিনবার, তখন ওই ফারাও সম্রাট ব্যর্থ যখন হয়েছে বারবার, তখন তার সেনাবাহিনীদেরকে বলে, ইরজিউহা ইলা ইব্রাহিম, যাও তাকে ফিরিয়ে দাও ইব্রাহিমের কাছে, ওয়া আতুহা আজার, এবং সাথে দাও হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলি। ওই সময় সম্ভবত একটা রীতি ছিল যে যাকে ফিরিয়ে দেওয়া হবে তার সাথে একটা দাসীকে উপহার দেওয়া হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এতদিন পর্যন্ত কিন্তু হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আসেনি, যতদিন পর্যন্ত না তারা আটক হয়েছেন এবং এই ঘটনা ঘটেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই ঘটনার আলোকে, এই পরীক্ষার আলোকে আপনাদেরকে বলতে চাই, মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ঈমান ছিল, যে ঈমানের দাবি নিয়ে, যে ঈমানের দোহাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কেমন হেফাজত তিনি তার লজ্জাস্থানের করেছিলেন, যেই লজ্জাস্থানের হেফাজতের কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আজকে কি এই রকম ঈমানদার মুমিনা নারীকে আমরা পাই? আমরা কি দেখতে পাই? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যদি ঈমানের কথা বলি, তাহলে আমরা কেউই আজকে এরকম ঈমানদার নয়। আমরা যদি লজ্জাস্থানের হেফাজতের কথা বলি, নারী পুরুষ আমরা আজকে এরকম খুব কমই আছি যারা এইরকম ভাবে লজ্জাস্থানের হেফাজত করতে পারে। পুরুষ শুধুমাত্র তার স্ত্রীর জন্য, স্ত্রী শুধুমাত্র তার স্বামীর জন্য। আমাদের দোয়া কিভাবে কবুল হবে? সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই যাত্রাতেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আসলেন দাসী হিসেবে। ওই সময়ে দাসীকে স্ত্রী চাইলে উপহার স্বরূপ দিতে পারত। ঠিক এইটাই করেছিলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দেখলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 90 পার হয়ে 95, তখন পর্যন্ত তিনি বন্ধা। এই জন্য উপহার স্বরূপ সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার দেওয়ার পরেই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আসলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বংশে আপনার আমার প্রিয় নবী এসেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে আমরা পুরো বিষয় আলোচনা করে শেষ করতে পারবো না, তবে খুব সংক্ষিপ্তভাবে বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তা হচ্ছে, যখন সারা আলাইহা সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রী হিসেবে উপহার স্বরূপ দিয়ে দিলেন, তখন সারা এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পেলেন, ছোট্ট শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য বললেন, যাও মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো জনমানব শূন্য, যেখানে শুধু বালু আর বালু। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এইরকম একটা জনমানব শূন্য জায়গাতে রেখে যখন চলে আসে, একটাবার পিছনে তাকায় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা প্রশ্ন করে, হে আমার প্রিয়তমা স্বামী, এই নির্দেশ কি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? আমার বিহাদা
ক্বালা নাম, তখন তিনি শুধু মাথা নাড়িয়ে বলেছে, হ্যাঁ, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার ঈমান কেমন ছিল দেখেন, তিনি বলেন, ক্বালাত ইযা লা দাইয়ুনা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবে না। বলি সুবহানাল্লাহ। ঈমানের পরিচয় দিয়েছেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দরুন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে 7 বার দৌড়াদৌড়ি করেছে, সাফা মারওয়া সাই করেছে, আপনার আমার সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা সুন্নাহ হিসাবে আজও জারি রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাদের প্রয়োজনে জমজম কূপের উদ্ভব, যেই জমজম কূপের পানি আজও বিদ্যমান, যেই জমজম কূপের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সকলের জন্য দিয়েছেন শিফা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ওই দিন এই ঘটনা সত্য যে ওই দিন যখন ফোয়ারা বেয়ে উঠল, মাটি ফেটে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে, এখানে একটা ভুল তথ্য আমাদেরকে দেওয়া থেকে এই প্রসঙ্গে একটা জয়ীফ হাদিস আছে যদিও, যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে, তবে এটা সঠিক নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে পানির ফোয়ারা বেয়ে উঠে, যেটা হচ্ছে জামজাম মানে চুপ চুপ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই প্রসঙ্গে বলতে গেলে অনেক সময় লাগবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বাদ দিয়েছিলেন, এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দোয়া করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজরার উপরে রহম করুন। ওই দিন যদি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ না দিতেন, তাহলে পৃথিবীব্যাপী ওই পানি সমুদ্রে পরিণত হতো। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেখে চলে আসেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের শানে অনেক আবেগ নিয়ে একটা দোয়া করেছিলেন, যে দোয়া হচ্ছে, আল্লাহ, আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে রেখে যাচ্ছি এমন জায়গায় যেখানে জনমানব শূন্য, এমন এক জায়গায় রেখে যাচ্ছি, হে আল্লাহ, আপনি তাদেরকে দেখিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া এমন ভাবে কবুল করেছেন যে সেই জায়গাকে এমন ভাবে রহম করেছেন যে মক্কা মদিনাতে কোনো কিছু উৎপন্ন না হলেও পৃথিবীর এমন কোনো কিছু সেখানে পাওয়া যায় না। বলি সুবহানাল্লাহ। ওখানে কিছু উৎপন্ন না হলেও সবকিছু সেখানে পাওয়া যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনার লম্বা করব না। আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলি শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের জন্য যা শিক্ষা রয়েছে তা আমরা যেন গ্রহণ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন যেন আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।